নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সবাই আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম তোমাদের সঙ্গে আমার নিত্যদিন যাপনের আরও একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল দেখো রান্নাঘরে তো চলে এসেছি, তবে আজ কিন্তু ভাত বানাবো না। প্রতিদিন যেমন ভাত বা রুটি বানাই, আজকে বানাবো ডালিয়ার খিচুড়ি। তাই জন্য প্রথমে ডালিয়া আর মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার হাতের কাছে যে সমস্ত সবজি ছিল, কাঁকরোল ছিল, আলু ছিল, টমেটো ছিল, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু দিয়েই আর কি ডালিয়ার খিচুড়িটা বানাবো। আর আমি এরকম প্রেশার কুকারেই বানাই, মা যেরকম আর কি বানাতো এরকমভাবেই আমি জানি করতে। আর এমনি কড়াইতেও করেছি মাঝে সাঝে, তো প্রেশার কুকারে যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য ওখানেই করেছিলাম আর কি। আর সামান্য একটু নুন, হলুদ, জিরের গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল দিয়ে 3-4টে সিটি দিয়ে নিয়েছিলাম। এদিকে দেখো আমি ওর টিফিনটা বানিয়ে দিচ্ছি। আজকে যেরকম নর্মালি ভাত ভাজা করে না সবজি দিয়ে, ঠিক সেরকম আর কি নয়, এর মধ্যে আমি কিছুটা চিকেনের টুকরো দেবো। চিকেন রাইস যেমন হয় আর কি ওই রকম টাইপের করে দেবো। তবে এখানে কোনো বাসমতি চাল ইউজ করিনি, এমনি নর্মাল ঘরের যে ভাত করি আর কি সেই ভাত দিয়ে আর কি করবো। তো সেই জন্য প্রথমে দেখো কড়াইতে আলু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে চিকেনের টুকরো দিলাম, একটু আদা রসুনের পেস্ট দিলাম, আর এমনি যে সমস্ত মশলা লাগে আর কি সেইগুলো দিয়ে দিয়েছি। এই দেখো খুব ভালো করে যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি কয়েকটুখানি ভাত আর কি দিয়ে দিলাম, 2-3 হাতা মতো ভাত দিয়ে দিলাম, যেটুকু আর কি নেবে। তো তারপর একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম, তাতে টেস্টটা ভালো হবে, এবং একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এইবারে দেখো ভাতটা ভাজা হয়ে গেছে, তো টিফিনও রেডি। আর এদিকে দেখো দুজনের জন্য একটু চা করে নিয়েছি সকালবেলাতে। এদিকে দেখো ডালিয়ার খিচুড়িটাও রেডি হয়ে গেছে। এই দেখো কতটা সুন্দর হয়েছে, পুরো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি মধ্যিখানে লাস্টে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম আর একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তো মোটামুটি আমার সকালের রান্নার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর ডালিয়ার খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য কাঁকরোলটাকে গোল গোল করে ভেজেছিলাম। তো এই দেখো বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। এবার এদিকে ও তো খেয়ে দিয়ে অফিস চলে গেছে, আর আমি চলে গেলাম ছাদে। জামা কাপড়গুলো মেলার ছিল আর কি, স্নান করে নিয়েছি এরই ফাঁকে। তো স্নান করার পরে জামা কাপড়গুলো ছাদে মেলতে এলাম। আর তারপরে ঠাকুর ঘরে যে সমস্ত কাজগুলো থাকে আর কি, ঠাকুর ঘরটা মুছে নেব, আর তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নেব। তো আজকে মানে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল বৃহস্পতিবার, তো সেই জন্য আমি সকালে কিছু খাইনি, শুধু চাটাই খেয়েছিলাম। তো বৃহস্পতিবারে মানে ঠাকুরের যে সমস্ত কাজ আছে আর কি, বাসনপত্র মেজে ঠাকুরের পুজো দিয়ে তারপরে আর কি আমি খাবো। তো সেই জন্য আগে স্নানটা আর কি করে নিয়েছি। তো এই দেখো ছাদে বাসন মাজতে চলে এসেছি ঠাকুরের। তো বাসনপত্র মাজা হয়ে গেলে আর তারপরে পুজোটা দিয়ে নেব। আর বৃহস্পতিবারে দেখবে কাজের চাপটা আর কি খুব বেশি থাকে, কারণ পুজো দিতেও সেদিন সময় লাগে, কারণ বৃহস্পতিবারে ঘট পাততেও একটু সময় লাগে। আর প্রতিটা ঠাকুরকে মুছে, তাও এখনও যদিও সব কিছু তো বোঝাতে পারিনি, তোমাদেরকে যেটুকু দেখাই আর কি তোমরা তো জানোই। এই দেখো পুজো দিতে চলে এসেছি। আর এই বৃহস্পতিবার করে আমি প্রতিটা ঠাকুরকেই আর কি মানে মুছিয়ে দিই, স্নান করানো যাকে বলে আর কি। গোপাল থাকলে গোপালকেও স্নান করাতাম আমি যখন ওই বাড়িতে পুজো দিতাম, তোমাদেরকে তো দেখাতামই। তো দেখো ঠাকুর মোছা হয়ে গেছে। আর এবার ঘটে আর কি যে লক্ষ্মীর ঘট পাতবো, সেখানে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। আর এদিকে দুব্বা, তারপরে তুলসী পাতা, পান, বেলপাতা, তারপরে আমের পল্লব, এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর সিঁদুরের ফোঁটাগুলো দিয়ে নিয়েছি। তবে একটা কথা, লক্ষ্মী ঘটে নাকি তুলসী পাতা দিতে নেই, এটা কি ঠিক আমি ঠিক জানি না। তো এটা যদি তোমরা বলো তাহলে খুব ভালো হয়, তাহলে আমি পরবর্তী থেকে আর দেবো না। তো তারপরে দেখো মোটামুটি পুজো তো আমার দেওয়া হয়ে গেছে। আর পুজো দিতেই তো এরকমভাবে ব্লগ তোলাটা আমার পক্ষে সম্ভব নয়, তাই লাস্টে একটুখানি তুললাম আর কি, তোমাদেরকে দেখালাম। কারণ ওই রকমভাবে পুরো মানে অনেকটা সময় লাগে, আর ওইভাবে পুরো পুজো তো দেখানো যায় না, আর নিজেরও কেমন একটা খারাপ লাগে। তো তারপরে দেখো কর্পূরদানিতে কর্পূর দিয়েছিলাম আর কি, ওটা দিয়ে সারা ঘরে একটুখানি দিয়ে নিলাম। আর তারপরে তুলসী গাছ ছিল, তুলসী মন্দির আর কি একটু ধূপকাঠিটা দিয়ে নমস্কার করে নিলাম। তো আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দুপুরবেলাতে মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় তখন বেজে গিয়েছিলো 12:30 মতো, তখন খাচ্ছি সকালের খাওয়া, মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো ওই ডালিয়ার খিচুড়িটা একটু খেয়ে নিলাম, আর একটুখানি টক দই খেয়েছিলাম। টক দইয়ের উপর একটুখানি বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম। টক দই খাওয়াটা ভালো ডায়েটের পক্ষে, কিন্তু সেই রকমভাবে ডায়েট তো আমি করতে পারি না বা করা হয়ও না। তবুও চেষ্টা করি যে সকালবেলাতে ভাতটা একটু না খাওয়ার। কোনো সময় রুটি খেলাম, কিংবা চিড়ে খাই, কখনো সুজি, কখনো বা ওটস, এইভাবে আর কি ঘুরিয়ে পেঁচিয়ে আর কি খাই।
তো এদিকে তারপরে দেখো বাসন পড়েছিল অনেক, সকাল থেকে সব বাসন জমেছিল, ওগুলো তো মাজা হয়নি কারণ পুজো দিতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো তারপরে এই দেখো খেয়ে দিয়ে তারপর চলে এলাম বাসনটা মাজতে। আর এই দেখো বাসনের মধ্যে সব থেকে আমার রাগ ওঠে এই যখন প্রেশার কুকার বা হাঁড়ি বা কড়াই পড়ে। তো প্রেশার কুকার তো সব থেকে মানে বিচ্ছিরি, মানে একদম লাগে, মানে এত জঘন্য লাগে মাজতে, মানে বিরক্তি ধরে যায়। এই জন্য প্রেশার কুকার খুব বেশি ইউজ করি না, কিন্তু কিছু কিছু জিনিসের না করলেও নয়। তো তারপরে দেখো প্রায় তখন বাজে 3:30 মতো, তখন কি খাবো আর নিজের জন্য ভাত করতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য পাউরুটি ছিল ওটাকে সেঁকে নিয়েছি, আর জিলাপি এনেছিল মা আগের দিনে, সেটা দিয়ে আর কি খেয়ে নিলাম। তো তারপরে দেখো দুপুরবেলাতে বসে বসে একটা ফানি ভিডিও মানে শ্যুট করেছিলাম, তো সেটা তোমাদের জন্য তো রিলসে শেয়ার করেইছি, তোমরা দেখে নিও ওখান থেকে। আর তারপরে দেখো বিকালবেলাতে পড়তে চলে এসেছে। আজকে অনেকের পড়া ছিল না, আজকে ওর একারই পড়া ছিল, বৃহস্পতিবার দিন ওর একারই পড়া থাকে। তো ওর তো পড়া হয়ে গেছে, তারপর আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি, ওর ছুটিও হয়ে গেছে। আর আমি এদিকে বসে গেছি রাত্রের জোগাড় করতে, কারণ সকাল থেকে তো ভাত টাত কিছু করা ছিল না, রাত্রে কি করব এই জন্য বসলাম আর কি সবজি টবজিগুলো কাটতে। তো দেখো প্রথমে এখানে কলমি শাক এনেছিল, 3 আটি কলমি শাক এনেছে। 3 আটি কলমি শাক কী জন্য যে লাগবে মানে সত্যি থেকেই যায় শুধু, তো সেই জন্য 1 আটি করলেই যথেষ্ট। তো এই 1 আটি শাকটাকে আর কি ভালো করে কেটে নিচ্ছি। তো রাত্রেবেলাতে তো আমি শাক করে খাই না, তো সেই জন্য এটা পরের দিন মানে সকালবেলাতে যাতে সময়টা একটু কম লাগে ওই জন্য আগে থেকে রাত্রিবেলা কেটে রেখে দিচ্ছিলাম। আর তারপরেই দেখো ঝিঙে আর আলুটা কেটে নেব, ঝিঙে আলু দিয়ে রাত্রিবেলা আর কি তরকারি করব। আর এই দেখো তারপরে একটু চা বসিয়েছিলাম, চা খাবো বলে হঠাৎ করে দেখি কারেন্টটা চলে গেছে, পুরো অন্ধকার সারা ঘর। তো বারান্দায় বেশ কিছুক্ষণ বসেছিলাম, তো তারপরে কারেন্ট তো চলে এসেছে, আর তারপরে চলে গেছি রান্নাঘরে রান্না করতে। তো রাত্রেবেলা কি করব বুঝতে না পেরে তো ঝিঙে আর আলু দিয়ে আর কি তরকারি বানাচ্ছিলাম। এই তরকারিটা অনেক দিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে যে ঝিঙে আর আলু দিয়ে তরকারিটা হয় ওটা খুব সুন্দর লাগে। তো হালকা পাতলা করে এই তরকারিটা বানিয়েছিলাম, আর অল্প কিছুটা ভাত করেছিলাম, আর এখানে আমুদি মাছ ছিল আর হচ্ছে রুই মাছ ছিল, সেটাকে আর কি ভেজে নেব। তো রাত্রেবেলাতে দেখো মাথায় কি ভূত চেপেছে, ও যখন কাজ থেকে চলে এসেছে তখন বললাম যে আমি সকালবেলাতেই এই ওটস ইয়েটা এনেছিলাম আর কি, চকোস আর দুধটা, তো তখন খাওয়া হয়নি বলে ভাবলাম তাহলে রাত্রেবেলা খাবো। তো সেই জন্য দেখো দুধটাকে একটু গরম করে নিয়েছি, আর এখানে চকোসটাকে দিয়ে দিচ্ছি। সেই অনেক ছোটোবেলা চকোস খেয়েছি, আর দোকানে যখন গেছিলাম আনতে তখন চকোসটা দেখে খুব ইচ্ছা করলো যে একটুখানি আজকে খাই। তো এর মধ্যে যেরকম স্টিকার থাকে এটা আমার জানা ছিল না, আমি তো পুরো ঢেলে দিয়েছি দুধের মধ্যে, তারপর দেখি স্টিকারটা ওর মধ্যে পড়েছে। তো স্টিকার পেয়ে তো আনন্দ পেয়ে গেছি যে হাতে লাগাতে পারবো স্টিকারটা ছোটোবেলার মতো। তো সেটা দেখি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি হাতে দিয়ে জল দিয়ে, কিন্তু কিছুই হয়নি। এটা কি স্টিকার আমি জানি না, এটা কি মানে দেওয়ালে টেওয়ালে লাগিয়ে রাখতে হয় সেরকম স্টিকার নাকি হাতে লাগে কিছুই জানি না, হলো না আর কি। তো তারপরে দেখো এই চকোসটা একটু খেলাম, আর মানে বোকার মতো রাত্রেবেলায় চকোস খেলে ভাত কি আর খাওয়া যায় বলো তো? যাই হোক, তো তারপরে অল্প কিছু ভাত খেয়ে তারপরে রাত্রেবেলা ঘুম। তো এই তো আমাদের ব্লগ ছিল আজকে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও আর পাশে থেকো। টাটা।